হরে কৃষ্ণ। ফাল্গুন মাসের তৃতীয় সোমবার খুবই শুভ একটি দিন, সোমবার মহাদেবের দিন। তাই এই দিনে কিছু করেন কিংবা না করেন, সামান্য একটি জিনিস বাড়িতে নিয়ে আসুন। এতে সংসারের সৌভাগ্য লাভ হবে এবং অমঙ্গল দূরীভূত হবে। গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই সোমবারের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেব, দেবাদিদেব মহাদেব সাধারণ কোনো দেবতা নয়। প্রত্যেকটা দিন এক একটা দেবতার জন্য উৎসর্গীকৃত। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, দেবগুরু বৃহস্পতি দেবের দিন, মঙ্গলবার হনুমানজির দিন, শনিবার শনি দেবতার দিন। ঠিক তেমনি এই পবিত্র সোমবার দিনটি হচ্ছে কিন্তু মহাদেবের অত্যন্ত প্রিয় দিন। আর মহাদেব সাধারণ কোনো দেবতা নয়, সমস্ত দেবতাদের ঊর্ধ্বে যিনি, তিনি হচ্ছেন দেবতারও আদি যিনি, দেবাদিদেব মহাদেব। তার পুজো করার মাধ্যমে জীবনের অমঙ্গল নাশ হয় এবং সৌভাগ্য লাভ হয়, সমৃদ্ধি আসে সেই মহাদেবের পুজো করার ফলে। এমনকি মনি ঋষিরা পর্যন্ত সেই মহাদেবের সাধনা করত। যে মার্কণ্ডেয় ঋষি, সে ব্যক্তি 16 বছর বয়সে মৃত্যু হবার কথা থাকলেও তিনি 7 কল্পকাল জীবিত ছিলেন এই মহাদেবের কৃপায়। তাই সেই মহাদেবের পুজো করার ফলে অকাল মৃত্যু নাশ হয়, অমঙ্গল দূরীভূত হয়। শুধু তাই নয়, ভগবান ছাড়া কোনো দেবদেবী তার ভক্তদেরকে মুক্তি দিতে পারে না। মুক্তি মানে হচ্ছে সেই ভগবানের কাছে যেতে পারেন, একমাত্র ভগবানের সাধনা করলে তারাই যেতে পারে। আর মুক্তি হলে সে ব্যক্তি আর এই জন্ম মৃত্যুর সংসারে জন্মগ্রহণ করে না। কিন্তু ভগবানের পরে যদি কেউ মুক্তি দিতে পারে, তিনি হচ্ছেন মহাদেব। সেই মহাদেব ভক্তদেরকে মুক্তি দান করায়, যেখানে গেলে আর এই জন্ম মৃত্যুর সংসারে দুঃখময় কষ্টময় জগতে ফিরে আসতে হয় না। তাই সেই মহাদেবের উপাসনা করা, সাধনা করা, এটি শ্রেষ্ঠ বলা হয়েছে। বিশেষ করে এই যে সোমবার মহাদেবের দিন, সোমবার দিনটিকে অত্যন্ত শুভ বলা হয়েছে। যদি কোনো পিতামাতা বা কোনো ব্যক্তি সোমবারে মহাদেবের প্রতি ভক্তি করতে পারে, একটুকু কাঁচা দুগ্ধ, বেলপাতা এবং গঙ্গা জল দিয়ে পুজো করতে পারে, এর ফলে তার মনস্কামনা পূর্ণ হয়, জীবনের অমঙ্গল দূরীভূত হয়ে থাকে। তাই মহাদেবের পুজো করা এটি অত্যন্ত মঙ্গলময়। এই যে কয়েকদিন আগে গেল হচ্ছে সেই শিবরাত্রি ব্রত, একটা বিল্ল ব্যাধ তিনি অজান্তে শিবের পুজো করেছিল। অজান্তে গাছে উঠেছে, তার শরীরের দোলনিতে কিছু বেলপাতা এবং একটুকু জল, তার হাত মানে শরীর মানে সাথে ছিল জল, সেই জল থেকে একটু জল সেই শিবলিঙ্গের উপরে পড়েছে, বেলগাছের নিচে। তো এতে মহাদেব এত প্রসন্ন হয়েছে, সে পুজো বলে গ্রহণ করেছে সেই বিল্লব্যাধের পুজোকে, এবং সেই বিল্লব্যাধকে তিনি রাজা করে মানে আশীর্বাদ রাজা করিয়ে দিয়েছে। তো এই হচ্ছে মহাদেব, তিনি হচ্ছেন আশুতোষ। অল্পতে একটুকু ভক্তি করলে মহাদেব সন্তুষ্ট হয়। তাই মহাদেবের একটা নাম হচ্ছে আশুতোষ। সেজন্য সকলের উচিত, যাদের মহাদেবের প্রতি ভক্তি রয়েছে, তারা অবশ্যই চেষ্টা করবেন প্রতি সোমবারে এই মহাদেবের সাধনা করতে। এটি অত্যন্ত মঙ্গলজনক এবং পুণ্যময় বলা হয়েছে। এতে জীবনের অমঙ্গল দূরীভূত হয়, অভাব নাশ হয়ে থাকে। তারপরে সোমবারে যাদের জন্ম হয়, সোমবার দিনটি আরো গুরুত্বপূর্ণ। যে সমস্ত সন্তান সোমবারে জন্মগ্রহণ করে, স্বাভাবিকভাবে জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে তাদের জীবনটা বা তাদের মন সরল প্রকৃতির হয়ে থাকে। কেননা মহাদেব হচ্ছে অত্যন্ত সরল মনা ব্যক্তি। তবে কিছু কিছু ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে এই সরলতার জন্য তারা ঠকতে পারে, এমনটা বলা হয়েছে। বেশি সরলতা ভালো নয়। এই সরলতার জন্য, এমনি সরলতা ভালো, কিন্তু অতিরিক্ত সরলতার জন্য অনেক সময় এরা বিভিন্ন স্থানে ঠকার সম্ভাবনা থাকে। তবে একটা ভালো দিক হচ্ছে এরা কিন্তু সাধারণত সৎ এবং ধর্মপরায়ণ হয়। যদি এই সমস্ত ব্যক্তিরা যারা সোমবারে জন্মগ্রহণ করে, তারা মহাদেবের পুজো করে বা মহাদেবের একটা সুদৃষ্টি সেই সমস্ত ব্যক্তিদের উপরে স্বাভাবিকভাবেই থাকে। সেজন্য সোমবার দিনে জন্মগ্রহণ করাও
এটিও ভালো বলা হয়েছে। তবে মূলত এই সোমবারে অনেকে আছে শিবের পুজো করে বা ঠাকুর পুজো করে। আমাদের সনাতন ধর্মে সাধারণত দেখা যায় যে স্বামী যারা তারা পুজো করে না, পুরুষেরা পুজো করে না। তারা সন্ধ্যাকালে বিভিন্ন জায়গায় বিশেষ করে গ্রামে দেখা যায় দোকানে গিয়ে তাসে আড্ডা দেয় বা বিভিন্ন কিছু করে, কিন্তু উচিত সন্ধ্যাকালে পুরুষেরা ঠাকুর পুজো দেওয়া। শাস্ত্রে বলা আছে ঘরের মায়েরা তারা ঠাকুর পুজোর জোগাড় করে দিবে এবং পুরুষেরা তারা ঠাকুর পুজো করবে। এটা হচ্ছে প্রকৃত নিয়ম। ব্রাহ্মণই জোগাড় করে দেবে, ব্রাহ্মণ পুজো করবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এর উল্টো, যেখানে পুজো করে হচ্ছে সেই মায়েরা, আর স্বামীরা তারা তো ঠাকুরের কাছেই যায় না, মন্দিরের কাছে। কিভাবে আমাদের জীবনে মঙ্গল হবে? কোনো উপায় নেই, কেননা আমরা কার্য করি না। আপনি যদি আপনি কাজ না করেন তাহলে আপনি বেতন পাবেন? কখনোই না। কিন্তু আমরা কাজ না করে বেতন পেতে চাই, এ হচ্ছে আমাদের বিষয়। ভালো থাকতে চাই, এমনি এমনি ভালো থাকা যায় না। সুখ হচ্ছে এমন একটা বস্তু যার ক্রেতা তো জগতের সবাই, কিন্তু বিক্রেতা মাত্র একজন। সেই পরম পুরুষ যদি তোমাকে সুখী না করে তবে প্রকৃত কখনো সুখী হওয়া যায় না। তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। অন্ততপক্ষে কিছুটা সময় হলেও ঠাকুরের সাধনায় কাটানো উচিত, একান্তে ভগবানের সাথে সম্বন্ধ করা উচিত, ঠাকুর পুজোয় কাটানো উচিত। এতে জীবনের পরম মঙ্গল হয়ে থাকে। তাই বিশেষ করে ঠাকুর পুজো করার সময় একটা শুভ সংকেতের কথা বলে দিচ্ছি। যদি কখনো এই সংকেতটি খেয়াল করেন তবে অবশ্যই বুঝে নেবেন আপনার জীবনে সৌভাগ্য আসবে বা সেই পুজো ভগবান গ্রহণ করেছে। যদি কখনো ঠাকুর পুজো করার সময়, হতে পারে শিবের পুজো, হতে পারে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করার সময় যদি আপনার অপার আনন্দ হচ্ছে, হৃদয়ে একটা চোখ থেকে অশ্রু বহমান হচ্ছে, একটা অন্যরকম আনন্দ অনুভূত হচ্ছে। দুঃখের সময় কান্না করা কিন্তু সুখের সময় যে কান্না করা, এর মধ্যে অনেক পার্থক্য। সুখের সময়ও কান্না আসে। তো যদি কখনো ভগবানের পুজো করতে গিয়ে চোখ থেকে আপনা আপনি ভগবানের জন্য অশ্রু বের হয়, বর্ষণ হয়, এটিকে অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। এটি হচ্ছে সাত্ত্বিক বিকার, এটি হচ্ছে ভালোবাসার, ভগবানের ভক্তির বিকার। এবং এরকমটা যদি আপনি কখনো খেয়াল করেন তবে বুঝবেন ভগবানের একটুকু কৃপা হলেও আপনার উপরে বর্ষিত হয়েছে। খুবই শুভ একটি লক্ষণ বা ভালো একটি বিষয় বলা হয়েছে। ভগবানের জন্য কান্না করা এটিও মঙ্গলময়। এমনিতে সায়েন্সের ভাষায় কান্না করার মাধ্যমে মনটা হালকা হয়, কিন্তু ভগবানের উদ্দেশ্যে কান্না করা, আমরা এমনিতে কান্না করি, আমার এই নেই ভগবান আমাকে এটা দাও ওটা দাও, কান্না করি মানে আমার কামনা পূরণের জন্য ভগবানের কাছে কান্না করি। কিন্তু ভগবানকে পাওয়ার জন্য কান্না করা, এই কান্নার মধ্যে অনেক পার্থক্য ওই সাধারণ কান্নার। তাই পুজো করতে গিয়ে কান্না আসা, চোখ থেকে জল আসা, এটি মঙ্গলজনক। এবং কখনো অহংকার করবে না। মনে রাখবে সোমবারে যে কাজগুলো ভুলেও করতে নেই, এতে মহাদেবের কৃপা কখনো লাভ করা যায় না। সোমবারে বিশেষ করে এই যে মহাদেবের দুই পুত্র আমরা তো জানি, এক হচ্ছে গণেশ, দ্বিতীয় হচ্ছে কার্তিক। তো কার্তিক হচ্ছে বড় পুত্র, ও জ্যেষ্ঠ পুত্র। তাই কার্তিক এমনিতে বড় হলে কি হবে, দেখতে খুবই সুন্দর, আবার অনেক বড়, সে দেবতাদের সেনাপতি। তো এভাবে করে একটা অহংকার, মানে কি যে আমার অনেক শক্তি রয়েছে, মানে রাখবে শক্তি থাকলেও একদিন সেই শক্তি পর্যন্ত শেষ হয়ে যাবে, কোনো অহংকার কাজ করবে না। এই যে আপনারা যারা ভারতের সুচিত্রা সেন, আগের দিনে ছবি করতো, সুন্দরী নায়িকা ছিল, কিন্তু বৃদ্ধকাল আসলো তার চামড়া বা ত্বক এতটা কুচকে গিয়েছিল যে ক্যামেরার পর্দার সামনে আসতো না। কেন? তাকে ভালো লাগতো না দেখতে বৃদ্ধকালে, তাই ক্যামেরার সামনে আসতো না কখনো। তাহলে কোথায় গেল তার সৌন্দর্য? কথা হচ্ছে এই সৌন্দর্য একদিন থাকবে না, একদিন রূপের অহংকার থাকবে না, একদিন ধন থাকবে না, একদিন শক্তি থাকবে না। এই একবার পাওয়া যায় পত্রিকায়, অনেক আগের কথা, যে বক্সিংয়ে একবার চ্যাম্পিয়ন হয়েছিল মুহাম্মদ আলী নামে একটা ব্যক্তি। ও ঘোষণা করেছে আমার বাহুতে পৃথিবীর সব থেকে বেশি শক্তি, এরকম শক্তি কারো বাহুতে নেই। কিন্তু কিছু বছর পরে তাকে ওই একটা অনুষ্ঠানের ফিতা কাটতে, উদ্বোধন করতে নিমন্ত্রণ করা হলো। সেই ব্যক্তি মুহাম্মদ আলী এমন একটা রোগ হয়েছে যে সে নিজে চায়ের কাপ পর্যন্ত ধরে খেতে পারে না। 3 জনে ধরে তার হাত তারপরে ফিতা কাটতে হয়েছে। কোথায় গেল তার সেই শক্তি? শক্তি থাকবে না, একদিন অহংকার থাকবে না। সবকিছু ভগবান 1 সেকেন্ডের মধ্যে সব কেড়ে নিতে পারে। এ হচ্ছে সময়, ভয়ানক কাল। সময়কে মহাকাল বলা হয়। আর সেই কালকেও যিনি জয় করে নিয়েছেন তিনি হচ্ছেন মহাকাল, মহামৃত্যুঞ্জয়। মহামৃত্যুঞ্জয় কাকে বলে? সেই মহাদেবের একটা নাম হচ্ছে মহামৃত্যুঞ্জয়।
তার সাধনা করার ফলে যে ব্যক্তি মহাদেবের সাধনা করে তিনিও পর্যন্ত মৃত্যুকে উত্তীর্ণ হতে পারে সেই মহাদেবের পুজো করার মাধ্যমে, তাকে ভক্তি করার মাধ্যমে। কিন্তু যদি কোনো ব্যক্তির মনে অহংকার থাকে, কিঞ্চিত মাত্র যদি অহংকার থাকে, তবে সে ব্যক্তি কখনো ভগবানের বা কৃপা লাভ করতে পারে না, মহাদেবের কৃপা লাভ করতে পারে না। আমরা অনেক সময় অহংকার করি, আমার দয়ায় তুই বেঁচে আছো, আমার দয়ায়ও বেঁচে আছে। কত বড় মূর্খের মতো কথা! এমনটা যদি বলা হয়, এটা ভগবানের চরণে অপরাধ করা হয়। কেন? সমস্ত জীব তারা ভগবানের কৃপায় বেঁচে আছে। আমি কোন ব্যক্তি, আমি আমার দয়ায়ও বেঁচে আছে। একটুকু টাকা পয়সা দিলেই সে তোমার দয়া হয়ে গেল? যেখানে ভগবান তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু আমরা এখানে অহংকার করি বলি। আর ভগবান দুটি ব্যক্তিকে কখনো কৃপা করে না। এক হচ্ছে যিনি অহংকারী, কিঞ্চিত পরিমাণ অহংকার যার মধ্যে রয়েছে, তিনিও ভগবানের কৃপা লাভ করতে পারবে না, দর্পহারী। যে কারণে পঞ্চপাণ্ডব ছিল বিনয়ী এবং সে শত ভাই দুর্যোধন এতটা মূর্খ ছিল যে ওর মাথার উপরে কেউ থাকবে না, ছাতা পর্যন্ত মাথার উপরে ধরতো না। সেজন্য দুর্যোধন রোদে পড়তো, বৃষ্টিতে ভিজতো। তাই অহংকার কখনো ভালো নয়, বিনয়ী হওয়া উচিত। দেখবেন বৃষ্টির জল তো সর্বত্র বর্ষিত হয়, কিন্তু কোথায় ধারণ করতে পারে সেই বৃষ্টির জল? যে স্থানটা নিচু রয়েছে। এই সেই কার্তিকের মধ্যে অহংকার কি, যে আমি শ্রেষ্ঠ দুই ভাইয়ের মধ্যে, আমি গণেশের থেকে অনেক শ্রেষ্ঠ। আবার গণেশ অপর দিকে তিনি ভগবানের ভালো ভক্ত, নৃসিংহদেবের ভক্ত হচ্ছে গণেশ, বিষ্ণু পুজো করে এবং সরল মনা। গণেশের বাহন ইঁদুর, তো জানি। তো একদিন মহাদেব এবং মা পার্বতী যুক্তি করে দুই ভাইয়ের মধ্যে পরীক্ষা নেবে কে শ্রেষ্ঠ। তো ডেকে দুই ভাইকে বলল, দেখো তোমাদের মধ্যে শ্রেষ্ঠকে তার একটা পরীক্ষা নেব, যে আগে এই পৃথিবী প্রদক্ষিণ করে বাবা মাকে প্রণাম করতে পারবে সে হবে শ্রেষ্ঠ। তো ঠিক আছে, কার্তিক তো খুবই খুশি। কেন? যে কার্তিকের বাহন হচ্ছে ময়ূর, অল্প কয়েকটা লম্পজম্প দিয়ে সারা পৃথিবী প্রদক্ষিণ করে এসে মা বাবাকে প্রণাম করবে, কার্তিক শ্রেষ্ঠ হবে, এই মনে অহংকার। তো কার্তিক তো সাথে সাথে বাবা মাকে প্রণাম করে বেরিয়ে পড়লো পৃথিবী প্রদক্ষিণে। ওদিকে গণেশ চিন্তায় পড়ে গেল। কেন? গণেশের বাহন হচ্ছে ইঁদুর, ছোট্ট ইঁদুর। তো এ চিন্তায় পড়ে গেল, কেন আমি কিভাবে এত বড় পৃথিবী প্রদক্ষিণ করব, ধরিত্রী মাকে কিভাবে প্রদক্ষিণ করব। তো এইভাবে করে তাহলে বুদ্ধির দ্বারা কোনো কাজ করা যায় কিনা দেখি। তখন মনে হলো যে ধরিত্রী মাও মা এবং আমার আপন মাও মা। শাস্ত্রে 7 প্রকার মায়ের কথা বলা হয়েছে, যার মধ্যে ধরিত্রী মাকেও মা বলে সম্বোধন করা আছে। তো যদি আমার নিজের বাবা মাকে প্রদক্ষিণ করি, তবে এই পৃথিবী প্রদক্ষিণের ফল লাভ হবে। এই জ্ঞানে সেই গণেশ তখন বাবা মায়ের চারিপাশে 7 বার প্রদক্ষিণ করে প্রণাম করলো এবং বলল, আমার পৃথিবী প্রদক্ষিণ করা হয়ে গিয়েছে। কিভাবে হলো? বলে ধরিত্রী মাও মা আর আমার পিতামাতাও মা, তারাও এই পৃথিবীর তুল্য। তাই তোমাদের প্রদক্ষিণ করে আমার পৃথিবী প্রদক্ষিণ করা হয়ে গিয়েছে। এতে মা পার্বতী এবং মহাদেব অতীব প্রসন্ন হলো। তখন গণেশকে আশীর্বাদ করলো এবং কোলে করে নিয়ে আদর করতে লাগলো। ওদিকে কার্তিক অনেকদিন পরে পৃথিবী প্রদক্ষিণ করে এসেছে। এসে দেখে গণেশ তো যাচ্ছেই না, মানে যায়নি। কেন? যদি যেত পৃথিবী প্রদক্ষিণ করতে, তাহলে ও তো এখন আসতে পারতো না। এসে আগে বলতে লাগলো, গণেশ ভাই যায়নি কেন? তখন প্রভু শিব বুঝিয়ে বলল, যে তুমি অহংকার করে পৃথিবী প্রদক্ষিণ করতে গিয়েছো, কিন্তু বুদ্ধির দ্বারা গণেশের জয় হয়েছে, যে কারণে গণেশ হচ্ছে শ্রেষ্ঠ, তুমি নও। তাই বুদ্ধি ভক্তি থাকতে হয়, সরল মনা হয়ে ঠাকুরের সেবা করতে হয়, অহংকার করা উচিত নয়। যে কোনো ক্ষেত্রে যদি বাড়িতে একটা ভিখারি আসে, কখনো উচিত নয় অহংকার করে তার সাথে ব্যবহার করা। শত্রু যদি গৃহে আছে, তার সাথে এমন ব্যবহার করা উচিত, কেননা অতিথি দেব ভব। অতিথি হচ্ছে দেবতা সমতুল্য। ভৃগুমুনি গিয়ে সেই ভগবান বিষ্ণু চিন্তা করেন, তার বুকে লাথি দিল ভৃগুমুনি। আর মা লক্ষ্মী কি পারতো না ওই সময়? লক্ষ্মীর কি কোনো তেজ নেই? লক্ষ্মীর কি কোনো তপস্যা নেই? মা লক্ষ্মী পারতো ওই সময় সেই ভৃগুমুনিকে অভিশাপ দিয়ে ভস্ম করে দিতে, কিন্তু কেন করেনি? কেননা অতিথি নারায়ণ তুল্য, অতিথি দেব ভব। তাই মা লক্ষ্মী অতিথির অসম্মান হবে ভেবে সেই ভৃগুমুনিকে কিছু বলেনি, এমনি ছেড়ে দিয়েছে। না হলে মা লক্ষ্মী একা পারতো এই অপমানের উচিত জবাব দেওয়ার, কিন্তু করেনি কেন? ওই যে অতিথি। তাই শত্রু যদি গৃহে আসে, তার সাথে এমন ব্যবহার করা উচিত যেন সে মনে না করে যে এই আমার শত্রু, অন্ততপক্ষে ওই সময়ে। এজন্য মূলত এই অহংকার করা উচিত নয়। কাউকে দান করতে গেলে অহংকার করতে নেই। অনেক সময় দেখা যায় টাকা ছুঁড়ে মারে, এই নাও টাকা, কেউ ভিক্ষা চাইতে আসতে, কিন্তু এভাবে করা উচিত নয়, এটা অমঙ্গল হয়।
এবং এই সময় অবশ্যই মনে রাখবে সোমবারে ভালো ফল লাভ করার জন্য শিবের মন্ত্র জপ করাকে সর্বমঙ্গলময় বলা হয়েছে। ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি মার্কণ্ডেয় ঋষি 108 বার প্রতি ব্যক্তির জপ করা উচিত। মার্কণ্ডেয় ঋষি এই মন্ত্র জপ করে যে ব্যক্তির 16 বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল সেই ব্যক্তিটা 7 কল্পকাল জীবিত ছিল। মানে হচ্ছে 7 বার পৃথিবী ধ্বংস হয়েছে, তথাপিও এই মার্কণ্ডেয়ের কিন্তু মৃত্যু হয়নি। সেজন্য প্রত্যেকের মন্ত্র জপ করা উচিত। যে যেভাবে দীক্ষিত হয়েছে সেইভাবে ভগবানের নাম জপ করা উচিত। যে মন্ত্র গুরুদেব দিয়েছে, মন্ত্র গুরুদেবের থেকে দীক্ষা নিয়ে মন্ত্র জপ করা হয় না, অনেকে তো জানেই না বা মনে নেই কি মন্ত্র গুরুদেব দিয়েছে। তাহলে সেই দীক্ষা নেবার কি ফল, কিভাবে হবে আমাদের কল্যাণ? কল্যাণ হবার কোনো উপায় নেই। সেজন্য মূলত প্রতিটা ব্যক্তির উচিত ভক্তি ভরে গুরুদেবের মন্ত্র জপ করা। আর এই যে ভগবানের নাম অজান্তেই শ্রীমদ্ ভগবদ গীতার কথা 8ম অধ্যায়ের 5ম নম্বর শ্লোক, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয়ঃ প্রয়াতি সমদভাবম ইয়াতি নাস্তত্র সংশয়া। অন্তিম সময়ে ব্যক্তি যে ভাব গ্রহণ করে, মানে যে চিন্তা করতে করতে দেহত্যাগ করে পরবর্তী জন্মে সেই ভাবই প্রাপ্ত হয়, মানে সেইভাবে ভাবিত দেহ প্রাপ্ত হয়। যে কারণে চিন্তা করেন ভরত মহারাজ, যার নামে ভারতবর্ষ প্রচলিত, সেই ভরত মহারাজ সাধক ছিল মহা, কিন্তু একটা হরিণের চিন্তা করতে করতে দেহত্যাগ করায় হরিণ হয়ে জন্মগ্রহণ করেছে। এতটা সাধারণ নয় মনুষ্য জন্ম, ভগবান দিয়েছে তার সেবা করার জন্য, এই জন্মেই ভগবানকে লাভ করার জন্য। কিন্তু আমরা করি অবহেলায় কাটাই, হেসে খেলে একটুকু জীবন যাপন করার নামই জীবন নয়। জীবনে প্রকৃতই ভগবানের সেবা করা এটি মূল উদ্দেশ্য হওয়া উচিত। তো যাই হোক না কেন, অন্তিম সময়ে যদি কোনো ব্যক্তি এই কৃষ্ণ নাম করে দেহত্যাগ করতে পারে, নিঃসন্দেহে সে ভগবানকে প্রাপ্ত হবে, যার প্রমাণ ছিল অজামিল নামে। ভাগবতে সুন্দর একটি কাহিনী পাওয়া যায়। একবার অজামিল, সেই অজামিল সে বাবা হচ্ছে ব্রাহ্মণ, অজামিল ব্রাহ্মণ বংশের। তো বাবা যজ্ঞ করত, অজামিল বন থেকে কাষ্ঠ সংগ্রহ করে আনতো। একদিন কি হলো, কাষ্ঠ সংগ্রহ করতে গিয়ে একটা শূদ্র এবং শূদ্রানীর মিলন দর্শন করলো, মানে তারা শারীরিক অবৈধ সঙ্গ করতেছিল। এটা দেখেছে সেই অজামিল। আর যে ব্রাহ্মণ পুত্র, তার মধ্যেও এই যে খারাপ বিষয় দর্শন করেছে, চোখ দুটো সেজন্য সব থেকে খারাপ ইন্দ্রিয়। এই চোখের মাধ্যমে আমাদের চেতনা নষ্ট হয়, এই চোখের মাধ্যমেই আমাদের আবার পুণ্য লাভ হয়ে থাকে। এই চোখ দিয়ে যদি খারাপ বিষয় দর্শন করি তবে আমাদের চেতনা পর্যন্ত বিকৃত হয়ে যায়। আবার এই চোখ দিয়ে যদি ভগবানকে দর্শন করি, ভগবানের ভোগ দর্শন করা হয়, এতে দুর্ভাগ্য দূরীভূত হয়। সেজন্য অজামিল এই শূদ্র শূদ্রানীর মিলন দেখে অজামিলের মধ্যে সেই খারাপ বাসনার উদয় হলো। এরপরে অজামিল পিতামাতাকে পরিত্যাগ করে সেই শূদ্রানীকে, ওই শূদ্রানীকে যাকে দেখেছিল তাকে বিবাহ করেছে এবং পাপময় ভাবে জীবন যাপন করতে লাগলো। যে অজামিল ছিল ব্রাহ্মণের সন্তান, যে অজামিল যজ্ঞ করতে প্রতিদিন পুণ্য লাভ করত, সেই অজামিল আজকে পাপময় জীবন যাপন করত। কি করত? সে ডাকাতি করে ভরণ পোষণ করত। এভাবে যারা সেই বনপথ দিয়ে যেত তীর্থযাত্রা করতে, তাদেরকে সেই অজামিল সে জোরপূর্বক তাদেরকে মানে ধন সম্পদ ছিনিয়ে দিত এবং পাপময় ভাবে জীবন যাপন করত। এভাবে করে অজামিলের অনেক সন্তান হয়েছিল, যার মধ্যে সবশেষে একটা সন্তান হলো। তো একদিন একটা বৈষ্ণব, অজামিলের সৌভাগ্যক্রমে একজন বৈষ্ণব সেই বনপথ দিয়ে ওই অজামিলের বাড়িতে উপস্থিত হলো। কিন্তু সৌভাগ্যক্রমে অজামিল সেই দিন বাড়িতে ছিল না। অজামিলের স্ত্রী যদিও খারাপ, কিন্তু তারপরেও বৈষ্ণবের প্রতি ভক্তি রয়েছে, জানে স্বামী এই যে কাজগুলো করে এটি মহাপাপের। তো ওই বৈষ্ণব এসেছে, বৈষ্ণবকে অতিথি, তাকে সেবা যত্ন করলো স্ত্রী, এবং বৈষ্ণব চিন্তা করলো এই অতিথি আমার সেবা যত্ন করেছে, একে আমি কি দিতে পারি। যাবার সময় দেখলো তার কোলে ছোট্ট একটা বাচ্চা কান্না করে। জিজ্ঞাসা করলো একে, বললো আমার সন্তান। তখন সেই বৈষ্ণব নাম রেখে গেল অজামিলের ছোট পুত্রের, যে এর নাম তোমরা নারায়ণ বলে ডাকো, নারায়ণ বলে প্রতিদিন মানে একে ডাকবে এর নাম ধরে, তবে আশা করি একদিন তোমাদের মঙ্গল হবে। ঠিক আছে, বৈষ্ণব আশীর্বাদ করে গেল। তো অজামিল এসে জানতে পারলো একজন ব্রাহ্মণ এসেছিল। ঠিক আছে, অজামিল কিছু বললো না, তবে নাম রেখে গিয়েছে নারায়ণ। এই নামে অজামিলও ছোট পুত্রকে ডাকতো, নারায়ণ নারায়ণ বলে ডাকতো। এবং
অজামিল ছোট পুত্রকে এত ভালোবাসতো, যা কিছু খেত অজামিলকে রেখে কখনো, মানে নারায়ণকে রেখে কখনো খেত না, ছোট পুত্রকে রেখে। এভাবে করে ভয়ানক পাপময় জীবন যাপন করতে লাগলো। যখন অজামিলের মৃত্যু সময় উপস্থিত, মৃত্যু তো প্রত্যেকেই হবে, জন্মিলে মরিতে হবে, অমর কি কথা কবে, জন্ম নিলে প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুকে বরণ করতে হবে, অনিচ্ছা সত্ত্বেও মৃত্যুকে সবার বরণ করে নিতে হবে। এটা প্রকৃতির নিষ্ঠুর বাস্তবতা, এটা প্রত্যেককে বরণ করে নিতে হবে। কেউ যেতে চায় না এই সংসার থেকে, সবাই চায় এই জগৎ সংসারের মধ্যে থাকতে, পুত্র পরিজনের মধ্যে, কিন্তু চাইলেও কেউ থাকতে পারে না, অজান্তে তাকে যেতে হয়, অনিচ্ছাকৃত ভাবি হলেও মৃত্যুকে বরণ করতে হয়। তাই অজামিলও আজকে যমদূত, ভয়ানক দূত, যমদূত কালদূতদেরকে দেখে অজামিল ভয়ে চিৎকার করতে লাগলো। কেন? ওদেরকে, যে ব্যক্তি মারা যায় অনেক সময় সে দেখতে পায় যে এই তো দরজা দিয়ে আসতেছে, আর দেখা মাত্র তার হা করে প্রাণ বিসর্জন করে। কেন? ওই এমন তাদের ভয়ানক বিভৎস রূপ দেখেই তো প্রাণবায়ু উড়ে যাবে এমন অবস্থা। তখন দেখেই চিৎকার করতে থাকবে। দেখবেন জন্য মৃত্যুর সময় অনেকে ভয়ানক ভাবে ছটফট করতে থাকে। যখন তার প্রাণ বেরিয়ে যায়, অগ্নি পুরাণের কথা, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে এবং ওই সময় তার এত কষ্ট হয়, মানে কাকড়া 40,000 কাকড়া বিচ্ছু দংশন করলে যে কষ্ট হয়, ওই সময় তার সেই কষ্ট হয়ে থাকে। তাই অজামিল সেই ভয়ানক যমদূত কালদূতদেরকে দেখে তার ছোট পুত্র ভগবানকে ডাকিনি উদ্দেশ্য করে, তার ছোট পুত্রকে উদ্দেশ্য করে ডাকতে লাগলো, নারায়ণ নারায়ণ বলে ডাকতে লাগলো। এবং এর ফলে অজামিল তো পাপ করেছে, তাকে নরকে নিবে যমদূতেরা, আত্মাকে নিয়ে যাচ্ছিল। সেখানে যেই নারায়ণ বলেছে পুত্রের নাম, সাথে সাথে সেখানে বিষ্ণুদূত উপস্থিত, এসে যমদূতদেরকে তাড়িয়ে দিতে লাগলো। এই তোমরা চলে যাও, আমরা কি ভগবান বিষ্ণুর কাছে নিয়ে যাব। যমদূতেরা প্রশ্ন করলো যে প্রভু, একটা প্রশ্ন, কি এ তো সারা জীবন পাপকর্ম করেছে, আপনি কেন একে বৈকুণ্ঠে নিয়ে যেতে এসেছেন আপনারা? তখন বলল, দেখো, অজামিল সারা জীবন পাপকর্ম করলেও যেহেতু এই মৃত্যুর আগে নারায়ণ নাম স্মরণ করেছে, যদিও এ ব্যক্তি এর পুত্রকে উদ্দেশ্য করে ডেকেছে, তারপরেও যেহেতু এ নারায়ণের নাম স্মরণ করেছে, সেজন্য এ বৈকুণ্ঠে চলে যাবে। সেজন্য মূলত সেই অজামিলকে তখন বিষ্ণুদূতেরা বৈকুণ্ঠে নিয়ে গিয়েছিল। এজন্য বলা আছে যে অন্তিম সময়ে যে ব্যক্তি যে চিন্তা করে দেহ ত্যাগ করে, পরবর্তী জন্মে সেই রকম বিষয় সে লাভ করতে পারে। তাই ভগবানের নাম এত পবিত্র, যা মৃত্যুর সময় স্মরণ করলে পর্যন্ত উদ্ধার লাভ হয়ে থাকে। আর প্রতিদিন যে ব্যক্তি সেই মন্ত্র ভক্তির সহিত উচ্চারণ করে, নিঃসন্দেহে তার পরম মঙ্গল হয়ে থাকে। সকলেই কার্যটি করবেন, অন্যথা করবেন না। প্রতিদিন প্রভাতকালে উঠে 5টা মিনিট কি ভগবানের জন্য দেওয়া যায় না? জপ করার জন্য নিঃসন্দেহে দেওয়া যায়। কত কাজ, কত সময় নষ্ট করি আমরা, কিন্তু ভগবানের কাছে দিতে গেলেই, ভগবানকে সময় দিতে গেলেই তখন আমরা ব্যস্ত হয়ে পড়ি। উচিত সকালবেলা অন্ততপক্ষে বা বিকালবেলা একটা সময় করে ঠাকুরের মন্ত্র, গুরু প্রদত্ত মন্ত্র জপ করা। বিশেষ করে এই সোমবারে প্রত্যেকটা ব্যক্তি এই কার্যটি করবেন। তা হচ্ছে সেই মন্ত্র জপ করবেন, যে মন্ত্র জপ করে রত্নাকর দস্যু থেকে বাল্মীকি মুনিতে পরিণত হয়েছিল। বিশেষ করে আর একটা বিষয় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সোমবারে স্বপ্নে দর্শন করে দেবদেবীদেরকে, মানে রাখবে, অনেকে প্রশ্ন করে যে আমি একটা বাজে স্বপ্ন দেখছি, বা বারবার মরা মানুষ স্বপ্নে দেখলে মৃত ব্যক্তিকে, এটা ভালো নাকি খারাপ? হ্যাঁ, বারবার মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা এটা ভালো নয়, তবে ভয় পাবার কিছু নেই। কিন্তু কিছু কিছু স্বপ্ন রয়েছে, যেমন যদি কোনো ব্যক্তি সোমবারে দেবদেবীদেরকে দর্শন করেন বা ভগবানকে দর্শন করা হয়, এটি অত্যন্ত পুণ্যময় এবং ভালো বলা হয়েছে। কেন? স্বপ্নের মধ্যেও যদি দেবদেবী দর্শন করা হয়, উপনিষদে স্বপ্ন তত্ত্ব পাওয়া যায় যে সাধারণত স্বপ্ন সত্য হয় না, কিন্তু কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো অবশ্যই বাস্তবে পরিণত হয়। দৈবিক ভাবে সেই স্বপ্নগুলো আমরা দেখে থাকি। তো যদি এরকম হয় যে বারবার আপনি দেবদেবীদেরকে দর্শন করছেন বা ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে, এটি ভালো সংকেত বা ভালো বিষয় বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে যে যাত্রাকালে মনে রাখবে, সাধু যারা ভগবানের সেবা করে, ভগবানের নাম জপ করে, এরা হচ্ছে অত্যন্ত মঙ্গলময় ব্যক্তি। যে রাম, ভগবান শ্রী রামচন্দ্রের সাধনা করে স্বয়ং প্রভু শিব, পঞ্চমুখে রাম নাম জপ করে মহাদেব। মহাদেব সাধারণ কোনো ব্যক্তি নয়। মৃত্যুকে কিভাবে জয় করেছেন মহাদেব? সমস্ত দেবতার কিন্তু মৃত্যু হয়, কিন্তু মহাদেবের কখনো মৃত্যু হয় না। তাহলে কিভাবে মহাদেব এই মৃত্যুকে জয় করেছেন?
মহাদেব তিনি পঞ্চমুখে রাম নাম জপ করেন, যার সাধনা করার ফলে মহাদেব পর্যন্ত মৃত্যুকে জয় করে নিয়েছেন, সেজন্য সাধারণ কোনো দেবতা নয়। তো এই যে সাধু, মহাদেব নয় শুধু, যে কোনো সাধু যারা ভগবানের সেবা করে, ইষ্টদেবের মন্ত্র জপ করে, প্রতিদিন ভগবানের পুজো করে, এদেরকে যদি কখনো দর্শন করেন যাত্রাকালে, হয়তো আপনি একটা কাজের উদ্দেশ্যে বেরোচ্ছেন বাড়ি থেকে, সেই যাত্রাকালে আপনি সাধু দর্শন করেন অথবা সাদা গাভী দর্শন করা হয়, এটিকে অত্যন্ত মঙ্গলময় এবং ভালো সংকেত বলা হয়েছে। সাধু দর্শন করলে তাদেরকে প্রণাম করে যাত্রা করবেন, এর ফলে মনে করা হয় সেই যাত্রা একটুকু হলেও শুভ হয়, বা যে কাজের উদ্দেশ্যে যাচ্ছে সেই কার্যটা সিদ্ধি হয়ে থাকে। এটি খুবই ভালো একটি সংকেত বা লক্ষণ বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে, যদি আপনি শঙ্খের ধ্বনি শুনতে পান, শঙ্খের ধ্বনি যতদূর পর্যন্ত শঙ্খের আওয়াজ পৌঁছায় তার ভিতরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। তো যাত্রাকালে সেই শঙ্খধ্বনি শ্রবণ করা, বৈষ্ণব দর্শন করা, বা কোনো হাতি অথবা গাভী দর্শন করা, এগুলোকে খুবই পুণ্যময় বলা হয়েছে। এর ফলে মনে করা হয় সেই যাত্রাটার শুভ হবে। পাশাপাশি বেশি বেশি বিপদ হলে, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি, মানে রাখবে সোমবার এত কেন গুরুত্বপূর্ণ। একটা ব্রাহ্মণ এবং একটা ব্রাহ্মণীর কাহিনী পাওয়া যায়। ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীর কোনো সন্তান হতো না, হয়নি। তো ওই ব্রাহ্মণ ব্রাহ্মণী প্রতি সোমবার শিবের পুজো করে শিবের কাছে প্রার্থনা করত, হে প্রভু, তোমার কৃপায় যেন একটা ভালো সন্তান আমরা লাভ করতে পারি। এভাবে করে অনেকদিন পরে মহাদেব স্বপ্নে দেখালো যে ব্রাহ্মণ, তোমার একটা সন্তান হবে, কিন্তু সে 12 বছর বয়সে মৃত্যুবরণ করবে। ঠিক আছে, তারপরেও মহাদেব খুশি, কেন তার একটা সন্তান তো হবে। সন্তান হয়েছে। এবারে 4 বছর পরে সন্তানকে গুরুকুলে পাঠাতে হবে। আগের দিনে তো গুরুকুলে দেওয়া হতো, মামাকে দিয়ে সন্তানকে গুরুকুলে পাঠালো। মামা সন্তানকে গুরুকুলে নিয়ে যাচ্ছে, অনেক দূরে পথ। যাবার সময় ওই সন্তান একেবারে অল্প বয়স, 6-7 বছর বয়স। ওই সময় সেই সন্তান যাচ্ছে, যাবার সময় আগের দিনে তো অল্প বয়সে বিবাহ হতো, একটা রাজকুমারের বিবাহ হচ্ছিল। তো ওখানে রাজকুমারের একটু সমস্যা ছিল, তার হচ্ছে চোখ কানা। এটা তিনি পাত্রীপক্ষদের বলেনি, ওই পাত্রীপক্ষ ছিল রাজকন্যা। তো তারা দেখলো যে ওই যে রাজকুমার একেবারে হুবহু দেখতে ছিল সেই ব্রাহ্মণের সন্তান। তো ব্রাহ্মণের সন্তানকে তখন বলল যে দেখো, মামাকে বলল যে দেখেন, আপনার এই ভাগিনাকে একটু বিবাহ করিয়ে তারপরে সেই কন্যাকে আমরা রেখে দেব, আপনাদের অনেক উপহার দিব। তো মামা রাজি হলো। এরপরে সেই সন্তান বিবাহ করতে গেল। ঠিক আছে, গিয়েছে বিবাহ করতে, পথিমধ্যে হঠাৎ এগুলো হচ্ছে। তো ওই সময় বিবাহ করার পরে মনে মনে চিন্তা করলো সন্তান, ব্রাহ্মণের পুত্র, যে দেখো এই স্ত্রীকে তো আমি বিবাহ করেছি, শাস্ত্র মতে এ এখন আমার স্ত্রী, তো এর সাথে অন্যায় করা ঠিক হবে না। তখন সেই ব্রাহ্মণের পুত্র স্ত্রীর আঁচলে লিখে দিল যে আমি হচ্ছে সেই আসল পুত্র নয়, আমি একটি ব্রাহ্মণের পুত্র। তো তখন এটি জানতে পেরে সেই রাজকন্যা, তিনি বাবাকে সব কথা জানানোর পরে তখন সেই বাবা কন্যাকে বিদায় না দিয়ে সেই ব্যক্তি বরযাত্রীদেরকে বিদায় দিল, এবং সেই আঁচলে সেই ব্রাহ্মণের পুত্র এও লিখিয়ে দিয়েছিল যে অপেক্ষা করে থেকো, একদিন আমি বিদ্যা অর্জন করে বা বিদ্যা শেষ করে বিদ্যারম্ভ আমি তোমার কাছে ফিরে আসবো। এভাবে করে সেই রাজকন্যা অপেক্ষায় আছে, আমার স্বামী আমাকে আসবে নিতে। তো ওই ব্রাহ্মণ পুত্র তখন সেই কাশ্মীরিতে গিয়ে বিদ্যা অধ্যয়ন করলো। 12 বছর যেদিন শেষ বিদ্যা অধ্যয়ন করা, তারা ফিরে আসবে বাড়িতে, ওই দিন ছিল মৃত্যুর দিন ওই পুত্রর। তো ওই সময় মামা হচ্ছে যজ্ঞ করতেছিল, এবং ওর স্বাভাবিকভাবে দৈব ঘটনে ওই ভাগিনার ছোট্ট ব্রাহ্মণ পুত্রর ওর হচ্ছে শরীরে জ্বালাতন শুরু করেছে। মামাকে বললো, মামা আমি একটুকু ঘরে গিয়ে বিশ্রাম করি। ঠিক আছে, তুই বিশ্রাম কর। ঘরে গিয়ে বিশ্রাম করার সময় ওর প্রাণ ত্যাগ হলো। আর মামা এটি জানতে পেরে খুবই চিৎকার করতে লাগলো, কান্না করতে লাগলো। কেন? অকাল মৃত্যু। একটা বয়সের পরে মৃত্যু হলে সেটা অনেক সময় মেনে নেওয়া যায়, কিন্তু যদি কারো অকাল মৃত্যু হয় সেটি কিন্তু সহজে মেনে নেওয়া যায় না। ওদিকে ওই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী তারা প্রতি সোমবার ব্রত করত এবং ওই সন্তানের দীর্ঘায়ু কামনা করত। এভাবে করে মা পার্বতী বলল, দেখো এই ছোট্ট বালককে তুমি প্রাণ দিয়েছো, আবার তোমাকেই একে রক্ষা করতে হবে। কেন? ওর পিতামাতা প্রতি সোমবারে তোমারই সাধনা করে, আর তুমি তো মৃত্যুঞ্জয়, মৃত ব্যক্তিকে পর্যন্ত জীবিত করতে পারো। এই ছোট্ট বালককে তুমি জীবিত করে দাও এবং আশীর্বাদ করো, এই যেন জীবনে সুখী হতে পারে, দীর্ঘ জীবন প্রাপ্ত করতে পারে। মহাদেবের আশীর্বাদে সেই ব্রাহ্মণ সন্তান আবার জীবিত হলো।
এবং যাবার সময় সেই রাজকন্যার বাড়িতে উপস্থিত হলো। রাজাও যথাযোগ্য উপহার আদি দিয়ে সেই সন্তানকে, নিজের রাজকন্যাকে সেই ব্রাহ্মণের পুত্রের সাথে বিদায় দিল। এবং ওদিকে ব্রাহ্মণের মানে সন্তানের পিতামাতা ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী, তারা ভেবেছিল সন্তান মারা গিয়েছে, তারাও যদি সন্তানের মৃত্যু সংবাদ শুনে তাহলে প্রাণ ত্যাগ করবে, এজন্য তারা অপেক্ষা করতেছিল। তো 12 বছর পরে যখন দেখেছে একটা রাজকন্যা নিয়ে এসেছে তার পুত্র, তারা সবাই খুবই খুশি হয়েছে। এভাবে করেই মূলত এরকম করে অনেক কাহিনী বর্ণনা করা হয়েছে এই সোমবারে। বিশেষ করে এজন্য সোমবার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তবে যদি কেউ বেশি বেশি বিপদ আপদে পড়ে, কোন সন্তানের বেশি বেশি অমঙ্গল হচ্ছে, বিপদ হচ্ছে, সেক্ষেত্রে মনে রাখবে ভগবান মধুসূদনকে স্মরণ করবে। ওম শ্রী মধুসূদনায় নমঃ এই মন্ত্র যদি কোনো ব্যক্তির বেশি বেশি বিপদ আপদ হয়, তবে এই মন্ত্রটি প্রত্যেকে জপ করবেন। এর ফলে সেই অমঙ্গল পর্যন্ত দূরীভূত হয় এবং মঙ্গল লাভ হয়। এবং শুধু তাই নয়, বিপদ পর্যন্ত কেটে যায়। বিপদের সময় সব সময় মধুসূদন ভগবানকে স্মরণ করতে হয়। এবং যদি বেশি বিপদ হয়, সেক্ষেত্রে জপ করবেন ওম শ্রী মধুসূদনায় নমঃ, ওম শ্রী মধুসূদনায় নমঃ। এই মন্ত্রটি জপ করার ফলে যে বিপদ থাকুক না কেন তা পর্যন্ত দূরীভূত হয়। তবে কখনো সোমবারে অপশব্দ প্রয়োগ করবে না, খারাপ ভাষা জপ মানে কথা বলা উচিত নয়। যে মুখে কৃষ্ণ নাম করা হয়, যে মুখে দিব্য মন্ত্র উচ্চারণ করা হয়, ওই মুখে কখনো খারাপ ভাষা প্রয়োগ করতে নেই। এর ফলে কিন্তু জীবনে মঙ্গল হয় না, অমঙ্গল আসে। তাই কখনো উচিত নয় অপশব্দ প্রয়োগ করা, বিশেষ করে সোমবারে। এতে মহাদেব কখনো প্রসন্ন হয় না, জীবনে অমঙ্গল আসে। এবং বলা হয়েছে মহাদেবকে খুশি করতে। মনে রাখবে, মহাদেবের যদি কৃপা হয় বা মহাদেবের যদি পুজো করা হয়, এর ফলে কিন্তু গ্রহদোষ পর্যন্ত উপশম হয়ে থাকে। তো সেজন্য মহাদেবের পুজো করা এটি খুবই মঙ্গলজনক বলা হয়েছে। পাশাপাশি মহাদেবকে খুশি করতে অনেক প্রকার উপায় রয়েছে। তার মধ্যে একটা শ্রেষ্ঠ উপায় হচ্ছে এই সোমবারে বা যে কোনো সোমবারে কিছু করেন কিংবা না করেন, 3টি বেলপাতা, একটুকু কাঁচা দুগ্ধ এবং একটুকু জল দিয়ে শিবলিঙ্গে নিবেদন করবেন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এরকম 3 সোমবার আপনি করে দেখেন, একটা মঙ্গল সাধিত হয়। এর ফলে আশুতোষ মহাদেবের কৃপা লাভ করা সম্ভব। আর মহাদেবের কৃপা হলে অমঙ্গল পর্যন্ত দূরীভূত হয়, বিশেষ করে সমস্ত গ্রহদোষ পর্যন্ত নাশ হয়ে থাকে, জীবনে মঙ্গল আসে। যে ব্যক্তি কাঁচা দুগ্ধ বেলপত্র দিয়ে মহাদেবের শিবলিঙ্গের পুজো করে থাকে। এবং এই সোমবার দিনে কিছু কার্য ভুলেও করা উচিত নয়। তার মধ্যে আর একটা বিষয় হচ্ছে, সোমবারে মনে রাখবে অপরের হাতের অন্ন গ্রহণ বা অন্ন খাওয়া উচিত নয়। মনে রাখবে পর অন্ন গ্রহণ করা এটি অনেক সময় শুভ দিনে অশুভ বলা হয়েছে, মানে অপরের বাড়িতে খাবার খাওয়া। যেমন হচ্ছে যে ব্যক্তি ভ্রূণ হত্যা করে, ভ্রূণ হত্যা মানে হচ্ছে পেটের সন্তান যে ব্যক্তি হত্যা করেছে, ওই ব্যক্তির হাতে যে ব্যক্তি খাবার গ্রহণ করবে বা ওই বাড়িতে যে ব্যক্তি খাবার গ্রহণ করে তাকেও নরকগামী হতে হয়। সেজন্য ভ্রূণ হত্যা করা উচিত নয়। মনে রাখবে নিজের পেটের বাচ্চাকে হত্যা করা, এটি অনেকে অ্যাবর্শন করা, এগুলো প্রকৃত ভালো নয়। কথাটা বললে অনেকে হয়তো বা অন্যভাবে নিতে পারেন, কিন্তু বাস্তব কথা, একটা ছোট্ট শিশুকে বধ করা এর মতো পাপের কিছু নেই জগতে। কেন সংসারে মঙ্গল হয় না? কারণ আমরা বেশি বেশি কলিযুগে এই পাপগুলো বর্তমানে করছি, যে কারণে অরাজকতা, বর্তমানে সন্তান ভালো হচ্ছে না, একটা অমঙ্গল, একটা ছায়া, অশুভ ছায়া তার পিছনে লেগে থাকে ওই সংসারে। কেন? ওই যে বাচ্চা, ছোট্ট একটা শিশুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বিনা কারণে। এই অপরাধের ফলে কিন্তু তোমাকেও কষ্ট পেতে হবে। আর সেই বাড়িতে কখনো খাবার গ্রহণ করবে না, যে কোনো দিন হোক না কেন। এবং যে ব্যক্তি অপরকে ঠকায় তার বাড়িতেও খাবার খেতে নেই, এটিও কিন্তু অমঙ্গল। বিশেষ করে সোমবারে এগুলো অবশ্যই আমাদের মেনে চলা প্রয়োজন। এবং অনেকে প্রশ্ন করেন যে সোমবারে কি রুদ্রাক্ষমালা ধারণ করা যাবে? হ্যাঁ, অবশ্যই রুদ্রাক্ষমালা সোমবারে ধারণ করা যাবে। যে কোনো দিনে রুদ্রাক্ষমালা ধারণ করা যাবে। যেমন যারা কৃষ্ণ ভক্ত, এরকম তুলসীর মালা সবাইকে ধারণ করতে হয়, কেননা ভগবান শ্রীকৃষ্ণ তুলসী বিনা কিছু গ্রহণ করে না। কিন্তু যারা শিবের ভক্ত তারা হচ্ছে সেই রুদ্রাক্ষমালা ধারণ করবে। রুদ্রাক্ষমালা হচ্ছে ত্যাগের প্রতীক, বৈরাগ্যের প্রতীক, সাধারণ নয় কিন্তু রুদ্রাক্ষমালা। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে কোন 30টি বাড়িতে আনবেন, এতে সংসারের অমঙ্গল দূরীভূত হবে এবং সৌভাগ্য লাভ হবে। তবে তার পূর্বে শাস্ত্রে এই সোমবারের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে।
এখন আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। প্রত্যেককে বলবো, যদি ব্রত করেন কিংবা না করেন আজকের দিনে, তবে সকলেই এই ব্রত কথা শ্রবণ করুন। এতে অনেকাংশেই এই সোমবারের ব্রতের ফল লাভ করা সম্ভব। শ্রবণাম মঙ্গলম, সনাতন ধর্মে নববিধ ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সোমবারের ব্রত কথা শ্রবণ করি। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। সোমবারের ব্রত কথা স্কন্দ পুরাণে বর্ণিত আছে। একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি ধার্মিক ও পুণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে ছিলেন যমস্বরূপ। একদা তার স্ত্রী এক বরাননা কন্যা সন্তানের জন্ম দেন, নাম দেন সীমন্তিনী। তবে সেই কন্যার জন্মকুণ্ডলিতে মাত্র 14 বছর বয়সেই বৈধব্য লাভের ভবিতব্য করা ছিল। এ কথা দ্বিজসমূহের থেকে শুনে রাজার মন ভারী হয়ে যায়। কালক্রমে যখন সেই কন্যা বড় হয়, তখন সেও তার ভাবি বৈধব্যের কথা জানতে পেরে ব্যাকুল হয়ে ওঠেন এবং যাজ্ঞবল্ক্য মুনির স্ত্রী মৈত্রেয়ী দেবীর শরণাপন্ন হন। তিনি কন্যাকে ভবভবানী অর্থাৎ হরগৌরীর পুজো করার পরামর্শ দেন। তিনি রাজকন্যা সীমন্তিনীকে আরো বলেন, উপোস করে, স্নান করে, বিরজাস্বরে এবং এক মনে প্রতি সোমবারে শিব সেবার আরাধনা করতে। এরপরে সেই কন্যা ঠিক তেমন ভাবে সবকিছু পালন করা শুরু করলেন। অতঃপর সীমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদের সাথে সম্পন্ন হয়। এরপর একদিন বৈধব্য অনুযায়ী দৈববশত কালিন্দী নদীতে নৌকা ডুবিতে চন্দ্রাঙ্গদ জলে তলিয়ে যান। সতী সীমন্তিনী এত কিছুর পরেও সোমবার ব্রত করা পরিত্যাগ করেননি। এভাবে 3 বছর কেটে গেল। অন্যদিকে চন্দ্রাঙ্গদের বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসনচ্যুত এবং কারারুদ্ধ হলেন। এরপরে শুরু হয় আসল ঘটনা। জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি এবং সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে। এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে। নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিব ভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের ঘটনা সকল ব্যক্ত করেন। তার মুখ থেকে শিব মাহাত্ম্য এবং শিব তত্ত্ব সহ সকল বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহারাদি এবং বাহন হিসেবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভূলোকের উদ্দেশ্যে প্রেরণ করেন। ভূলোকে এসে প্রথমেই চিত্রাঙ্গদ নদীর তটে স্নান করতে আসা শোককাতর মলিন চেহারাদারি তার স্ত্রী সীমন্তিনীকে দেখতে পান, কিন্তু নিজ পত্নীকে এহেন অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি। তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন। প্রত্যুত্তরে রাজকন্যার সখীরা তার বৈধব্য শোক এবং পতিবিরহে বিহ্বলতার কথা কুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজেও নিজ প্রেয়সীর এহেন অবস্থার কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার প্রতি শীঘ্রই তার নিকট ফিরে আসবেন। এই কথা বলে তিনি নিজের রাজ্যে পৌঁছে নিজ পিতামাতা ও মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করতে অতি সত্বর গমন করেন। তার আগমনের কথা এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে ভয়ে শত্রুগণ তার পিতামাতাকে এবং সিংহাসনকে মুক্ত করে দেন। রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং তারা সকলে উপলব্ধি করেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিবভক্তি। চন্দ্রাঙ্গদের স্ত্রীর সোমবারে নিত্য শিব সেবার আরাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে। শীঘ্রই এ সুখবর রাজা চিত্রবর্মা এবং রাজকন্যা সীমন্তিনীর নিকট পৌঁছে গেল। তখন চারদিক আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল। এরপর চন্দ্রাঙ্গদ নিজ স্ত্রীকে পুনঃবিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজ সিংহাসনে অভিষিক্ত হন। রাজা ইন্দ্রসেনও রাজকার্য নিজের পুত্রের হাতে সঁপে দিয়ে নিত্য শিব সেবার আরাধনায় লীন হন। সেই সোমবারের ব্রতের ফল তাদের উপরে সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো। এরপর থেকে সোমবার শিব আরাধনা এবং শিব ব্রত মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল।
এই ছিল মূলত সোমবারের ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন সোমবারে ব্রত করে মহাদেবের পুজো করলে আমরা কি ফল লাভ করতে পারি। তবে এই যে সোমবার, ফাল্গুন মাসের তৃতীয় সোমবার, ফাল্গুন মাসটি মহাদেবের মাস, এই সোমবারে কোন জিনিসটি বাড়িতে আনবেন সেটি কোনো সাধারণ জিনিস নয়, মনে রাখবে। তা হচ্ছে কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে আনুন। মনে রাখবে, যে বৈষ্ণবদের চরণধুলি যদি বাড়িতে পড়ে সেই বাড়িটা পবিত্র হয়ে যায়। আর মহাদেব হচ্ছে সেই বৈষ্ণবদের মধ্যে প্রধান। বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে প্রধান হচ্ছে শিব। তাই কিছু বৈষ্ণবদের যদি বাড়িতে নিমন্ত্রণ করে তাদের সেবা দেওয়া যায়, এর ফলে শুধু মঙ্গল নয়, ভগবান পর্যন্ত প্রসন্ন হয়ে থাকে। তাই তো রূপ গোস্বামী লিখে গিয়েছেন, কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মূর্তি প্রিয়তামি যদি কুতয় লভ্যতে অত্র লৌলম একলম মূল্যম জন্মকোটি সুকৃতিম নৈব লভ্যতে। যদি জীবনে মঙ্গল চাও, যদি ভগবানের কৃপা লাভ করতে চাও, তবে বৈষ্ণব সেবা করো, বৈষ্ণবের চরণ বন্দনা করো। এর ফলে তোমার জীবনে কৃষ্ণকে লাভ হবে, দুর্লভ বস্তু, দুর্লভ ধন প্রাপ্ত করা যাবে। শুধু সংসারের মঙ্গল নয়, নিজের জীবনে মঙ্গল আসে। তাই এই দিনে কোন জিনিসটি বাড়িতে আনবেন? কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে এনে সেবা করুন। শাস্ত্রে বলা আছে, বৈষ্ণব দেখিয়া যে বা নানুয়ায় মুন্ডু, তার মুন্ডু পরে গিয়া নরকের কুণ্ডু। এই বৈষ্ণবদের সেবা করা উচিত, বৈষ্ণবের সেই পদধূলি গ্রহণ করা উচিত জীবনে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।